আর একটু জোরে বলেন, এই আখলাকটা কার ছিল? আমার নবীর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে একদিন কাজ করতেছেন। কার বাড়িতে? ইহুদির সাথে আমার নবীর চুক্তি হলো, ইহুদির বাড়ির বালতির মধ্যে রশি বেঁধে কুয়া থেকে পানি উঠাবে। যদি কুয়া থেকে এক বালতি পানি উঠিয়ে দিতে পারে তো ইহুদি আমার নবীকে 2টা খেজুর দিবে। কয়টা খেজুর? এক বালতি পানির বিনিময়ে 2টা খেজুর। ইহুদির রশি ছিল দুর্বল, দুর্বল থাকার কারণে বালতির মধ্যে পানি ভরে যখন আমার নবী টান দিছেন, রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে। আচ্ছা বলেন, এতে আমার নবীর অপরাধ কি ছিল? চুপ করে বসে আওয়াজ শোনার লোক। আমার নবীর কি অপরাধ ছিল? কোন অপরাধ ছিল? কিন্তু বদমাশ ইহুদি এসে আমার নবীর গালের মধ্যে এক থাপ্পড় বসায় দিচ্ছে। আরো জোরে বলবেন না? আরো চিল্লায় বলেন না? আরো জোরে বলেন না? ইহুদি আমার নবীর গায়ে থাপ্পড় বসায় দিলে দেখেন এখন আমার নবীর আখলাক দেখেন। আচ্ছা বলেন তো, আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর মধ্যে ছিল কি ছিল না? সবাই বিশ্বাস করেন আমার নবীর মধ্যে পাল্টা থাপ্পড় দেওয়ার শক্তি ছিল? তো আমার নবী পাল্টা থাপ্পড় দেন নাই। শক্তি থাকার পরেও নবীজি মাটির মতো নরম হয়ে গেছেন। নরম হইয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে তাকিয়ে বলছেন, চাচা রাগ করিয়েন না, আমি আপনার বালতিটা উঠায় দেই। কথা বলে নবীজি হাত কুয়ার মধ্যে ঢুকাইছেন। ইহুদি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, এই লম্বা বিশাল গভীর কুয়া, এই কুয়া থেকে মুহাম্মদ কি আর বালতি উঠাইতে পারবে নাকি? কিন্তু আমার নবীর হাত তো নরমাল কোন হাত না, এটা তো নবুয়তের হাত, এটা তো রিসালাতের হাত, এই হাত মুজিজার হাত। নবীজি হাত যখন কূপের মধ্যে দিছেন তো হাত ইহুদি তাকিয়ে দেখতেছে হাত ধীরে 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 লম্বা হচ্ছে। হাত লম্বা হতে 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 বালতি কূপ পর্যন্ত পৌঁছে গেল। এবার নবীজি বালতি রশি পানি সহ উঠিয়ে ইহুদির সামনে নিয়ে বলে, চাচা এই যে আপনার বালতি। ইহুদি লোকটা, কথা বলেন না আপনারা, ইহুদি লোকটা তাকায় তাকায়া দেখতেছে এটা কি, এটা কি করে সম্ভব? দেখেন নবীজির টাটকা মুজিজা দেখছে, ঠিক না? বুঝে না, টাটকা মুজিজা দেখছে। শুধু এখানেই শেষ না, বরঞ্চ আমার নবী ইহুদির হাতটা নিছেন, হাতটা এভাবে করে নিয়া মালিশ করতেছেন। বুঝে না, বুঝে না, হাতটা কি করতেছেন? মালিশ করতেছেন আর বলছেন, চাচা আপনি ব্যথা পেয়েছেন? এটাই আমার নবীর আখলাক, এটাই রাসূল আরবির আখলাক। আল্লাহু আকবার, জোরে বলা যাবে না? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर तुमसे बड़ी जिसके वसीले से बनी है। कष्टहार वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलन ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जी से वरफअना लक ज़िक्रक।
আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে ইয়া আদম বলে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে কোরআনে ইয়া দাউদ বলে ডেকেছেন, নূহ আলাইহিস সালামকে ইয়া নূহ বলে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে ইয়া ইসমাঈল বলে ডেকেছেন। হ্যাঁ ও মুসলমান, ঈসা আলাইহিস সালামকে ইয়া ঈসা বলে ডেকেছেন। 25 জন নবীকে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে 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 ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে সম্বোধন করে ডাকেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা আমার নবীকে ডাকার যখন দরকার আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডেকেছেন। আমার নবীজির সাথে আল্লাহ তাআলা যখন কথা বলবেন তো আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আমার নবীর পুরনো স্মৃতি যখন আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেবেন তো আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে নবীকে আল্লাহ তাআলা যখন সান্ত্বনা দিবেন তো আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার, চিৎকার করে জোরে বলা যায় না? अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से बरफा नालक दिक्रक। जिस जाति का जिस जाति का कुरान में भी जिक्र जली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोले वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। আমি আমার যুবকদেরকে বলবো, যুবক চিনো নাই কে তোমার নবী, নবীর আদর্শ কি জানো নাই তুমি? এই জন্য নবীজির আদর্শ কলিজায় ঢুকাইতে পারো নাই। তোমার কলিজায় মহাব্বত ঢুকেছে, খেলোয়াড়ের মহাব্বত ঢুকেছে, নায়কার নায়িকার। এই জন্য আর্জেন্টিনার জার্সি পরে তুমি চলো, ব্রাজিলের জার্সি পরে চলো। এই যুবক, তুমি যদি আমার নবীর সুন্নতের পাগল হতে, আমার নবীর সুন্নাহকে মহাব্বত করতে, তাহলে আমার নবীর সুন্নতি পোশাক তোমার পরনে থাকতো। এই কথা বলো না কোনো, ঠিক কিনা? শুধু তাই না, শুধু তাই না, বর্তমান যুবকগুলো এদের অবস্থা তো মারাত্মক হয়েছে। এই যুগের যুবকেরা এখন আর 8 দিনের রাস্তায় চলতে চায় না। নেতাও বানাইছে এমন একটারে, নেতাও নামাজ পড়ে না, যুবকও নামাজ পড়ে না। নেতাও জাহান্নামী, তুমিও জাহান্নামী। নেতাও সুদখোর, তুমিও সুদখোর। নেতা ঘুষখোর, তুমিও ঘুষখোর। নেতা ইসলাম বিদ্বেষী, তুমিও ইসলাম বিদ্বেষী। নেতা দ্বীনের রাস্তায় চলে না, তুমিও দ্বীনের রাস্তায় চলো না। নেতা জাহান্নামে রওনা করেছে, তুমিও জাহান্নামের রাস্তায় রওনা করেছো। তোমার নেতা যদি আমার নবী হতো, তোমার আইডল যদি আমার নবী হতো, তোমার আইকন যদি আমার নবী হতো, তাহলে আমার নবীর আদর্শ তোমার কলিজার মধ্যে থাকতো। আমার নবীর মাথায় টুপি ছিল, তোমার মাথায় টুপি থাকতো। আমার নবীর সুন্নতি দাড়ি ছিল, তোমার সুন্নতি দাড়ি থাকতো। আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার পরনে সুন্নতি পোশাক থাকতো। আমার নবী সুদখোর ছিলেন না, তুমি সুদখোর হতে পারতে না। আমার নবী ঘুষখোর ছিল না, তুমি ঘুষখোর হতে পারতে না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি হারাম রাস্তায় চলতে পারতে না। আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে। আমার নবী জান্নাতি ছিলেন, তুমিও জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় হতে। ঠিক না, ঠিক না? আওয়াজ করে বলো। এই জন্য আমি আমার যুবকদেরকে বলবো, আয় যুবক, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও। আজকের এই মাহফিল থেকে ওই ওইটা কি করে ভালো করে ডিস্টার্ব করবি না, সাবধান। এই জন্য আজকের যুবকদেরকে ওয়াদা করে বের হতে হবে। যতদিন জমিনে থাকবো নবীজির আদর্শ মেনে চলবো, নবীজিকে নেতা মানবো। পৃথিবীর কাউরে নেতা মানি না।
হয় না, আওয়াজ হয় না। পৃথিবীর কাউরে নেতা মানলে কারে মানবা, কারে মানবা? এই যুবকরা ভালো করে বলো, মুরব্বীদের মধ্যে এমনি ভাই আছে, যুবকরা বলো নেতা মানলে কারে মানবা? বলে না তো কারে কারে কারে? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী, বিশ্বনবী বলে না, বিশ্বনবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। পারবেননি, পারবেননি স্লোগানটা দিতে? রাজি? সবাই স্লোগান দিতে রাজি? মাশাআল্লাহ, কাশি দেন, গলা ক্লিয়ার করেন। জীবনে তো বহুত নেতা করে খুশি করার জন্য স্লোগান দিচ্ছেন, আজকে আমার নবীরে খুশি করার জন্য একটা স্লোগান দেব। আরে আওয়াজ দেয় না, ঠিক আছে তো? এই নেতা করে খুশি করতে গিয়া কত স্লোগান দেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। কে বলছে ফুলের মতো পবিত্র? ফুলের মতো চরিত্র পৃথিবীর কারণ না, যদি একমাত্র চরিত্র থাকে সেটা আমার নবীর চরিত্র। সুতরাং সব স্লোগান বাদ, আজকের থেকে স্লোগান হবে আমার নবীর পক্ষে। ঠিক আছে, ঠিক আছে? স্লোগান হবে কার পক্ষে? পারবেন, পারবেন? মাশাআল্লাহ, কাশি দিচ্ছেন, গলা ক্লিয়ার করছেন। এবার হাত দুইটা উঁচা করেন। আপনারা এত ডিস্টার্ব করেন কেন? সামনে বসে বসে হাত দুইটা উঁচা করেন, টান টান করে উঁচা করেন। মাশাআল্লাহ, হাতগুলো মুঠ করেন, দেন ঝাঁকি দেন, ভালো করে ঝাঁকি দেন। কণ্ঠের যতটুকু আওয়াজ আছে আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর দিতে হবে। রেডি? এখনো জোরে দেয় না তো, ঝাঁকি জোরে দেয় না। কিছু লোক হাতই উঁচা করে না। ওই যে একটা জোয়ান না, মনে হয় 70 বছর বুড়া বুড়া হয়েছে, বুড়া। হ্যাঁ, মাশাআল্লাহ, হাতগুলো দেন, ঝাঁকি দেন, দেন ঝাঁকি। শিরোড়ের মধ্যে একটা স্পিড আসুক, দেন জোরে ঝাঁকি দেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর দিতে হবে। রেডি? বলে না জোরে, রেডি? নারে তাকবীর। হলো না, এই আওয়াজে আমার চলবে না, পোষায় নাই, গাড়ি ভাড়াই পোষায় নাই, আরো জোরে লাগবে। ঠিক আছে? নারে তাকবীর, দুই হাত উঁচা কইরা। এই আপনারা মোবাইল টোবাইল রেখে আমার লগে উঁচা করেন না, বাদ দেন, ওসবগুলো পড়ে দিছি। উঁচা করেন দুই হাত সবাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। পীর বুজুর্গ যেখানে, আমরা আছি সেখানে। সুদ ঘুষ যেখানে, আমরা নাই সেখানে। ঠিক আছে তো? নাই তো? এই জোরে নাই তো? আপনাদের এখানে সুদখোর আছে? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর, সবই তো আছে, আবার নাই কোন কেন? আছে, সব আছে। আছে ভাই, আছে, আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ার মানুষ আছে। আছে ভাই, আছে, আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ার মানুষ আছে। দুর্নীতি শীর্ষে আছে, আর কি মোরা চাই রে? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে? একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে? ঠিক কিনা? মুসলমান, সুতরাং আমার নবীর আদর্শের থেকে উত্তম আদর্শ পৃথিবীতে আর হতে পারে? জোরে পারে? অন্তত এই মাহফিলে আজকের থেকে সুদখোর নাই তো? আবার দিয়ে আওয়াজ কমে গেল, নাই তো? আছে না? থাকলেও এখান থেকে ওয়াদা করে বের হব, আর সুদের রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, ঘুষের রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। কারা কারা তৈয়ার আছেন? হাতগুলো একটু উঁচা করে দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার। ঘরে ঘরে যাবো, ঘরে ঘরে যাবো। আল্লাহ কবুল করো, চিৎকার করে জোরে বলেন আমিন।
আমার ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আদর্শ। আমার নবীর আদর্শের মতো কারো আদর্শ হতে পারে? জোরে পারে? এই চিল্লা পারে? আমরা মানলে কার আদর্শ মানবো? পায় না তো, জোরে বলে না তো। আদর্শ মানলে কার আদর্শ মানবো? নবীজির আদর্শ মানবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো ওয়াদা করতে রাজি তো? আল্লাহ কবুল করুন। চিল্লা জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। দেখেন সাহাবায়ে কেরাম জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি। বলেন কিসের আসামি? বলে না কিসের আসামি? এই সাহাবায়ে কেরাম আমার নবীর আদর্শে যখন আদর্শবান হলেন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাতে আরম্ভ করলেন, এই সাহাবায়ে কেরাম জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। দেখেন আবু বকর, ওমর, উসমান, আলী নবীজির হাতের কিছু ছাত্র। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর হাতের এমন চমৎকার ছাত্র যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়ে পাঠায়। কারে সালাম দিয়ে পাঠাইছেন? আবু বকরকে। কে সালাম দিয়ে পাঠাইছেন? এই আপনারা কি কথা বুঝেন না? তো এমন করে মুখ বন্ধ করে বসে রয়েছেন কেন? আবু বকর সিদ্দিককে কে সালাম দিয়ে পাঠায়? আল্লাহ নিজে। দেখেন আপনারা যদি মেম্বার সাহেব ইনভাইটেশন কার্ড পাঠায়, একটা আলাদা ভাব সব আসেনি? আসেনি? যদি চেয়ারম্যান সাহেব একটা কার্ড পাঠায়, ভাব আরো বাড়ে। এলাকার এমপি সাহেব যদি বলে আপনি একদিন আমার বাড়িতে বেড়াতে আসেন, সে তো কাউরে কেয়ারই করে না। কি কথা বল না কেন? আল্লাহ না করুক প্রেসিডেন্ট যদি কোনোদিন কাউরে ফোন দিয়ে বলে যে আসেন, আপনাকে আমি ভালো করে চিনি, একবেলা দুপুরে খানা খাইতে চাই আপনার সাথে, সে তো এলাকার সবাই মনে করে আরে বাবা আমি বুঝি এলাকার সবচেয়ে বড় নেতা হয়ে গেছি। ঠিক না? ঠিক না? অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কে সালাম দিয়ে পাঠিয়েছেন? একটু আঙ্গুলটা উঁচা করে বলেন, কে সালাম দিয়ে পাঠিয়েছেন? জিবরিল আমিন একবার নবীজির কাছে আসছেন। জিবরিল আমিন ঈসা আমার নবীজির কাছে এসে হাজির। নবীজি তাকায় দেখেন জিবরিলের পরনের কি বলে জামাটা ছালার চটের জামা। জুব্বাটা কিসের? কথা কয় না কিসের? ছালার চটে। মাথার পাগড়িটাও ছালার চটে। নবীজি তাকায় দেখেন ব্যাপার কি? জিবরিল এসে বললেন পয়গম্বর আপনার আবু বকরকে একটু সালাম জানান। নবীজি আবু বকরকে ডাকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন। এক পাশে আবু বকর সিদ্দিক, আরেক পাশে জিবরিল আমিন। নবীজি তাকায় দেখেন জিবরিলের পরনে যেমন ছালার চটের জুব্বা, আবু বকরের পরনেও ছালার চটের জুব্বা। জিবরিলের মাথার পাগড়িটাও যেমন ছালার চটের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাগড়িটাও ছালার চটের। নবীজি খেয়াল করে কার পোশাক কে পরলো? আবু বকরের পোশাক জিবরিল পরলো না জিবরিলের পোশাক আবু বকর পরলো? নবীজি জিজ্ঞাসা করে আবু বকর তুমি জিবরিলের পোশাক পরেছ না জিবরাইল তোমার পোশাক পরেছে? হযরত জিবরিল আমিন বলেন পয়গম্বর আমার পোশাক আবু বকর পরবে কেন? বরঞ্চ আমি নিজেই পছন্দ করে আজকে আবু বকরের পোশাক পরেছি। শুধু আমি একা নয়, আসমানের গোটা আসমানের ফেরেশতারা আজকে সবাই খুশি হইয়া আবু বকরের পোশাক পরেছে। নবীজি তাকায় তাকায় কাঁদতেছেন আবু বকর সিদ্দিকের দিকে। এই আবু বকর কি সেই আবু বকর যে আবু বকর মক্কার বড় ব্যবসায়ীদের একজন ছিল? মক্কার বাজারের দামি কাপড় দিয়ে আবু বকর সিদ্দিক জামা বানাইতো। জানেন আবু বকর সিদ্দিক গরিব ছিলেন না, মক্কার বাজারের বড় মানুষ, বড় ব্যবসায়ী ছিলেন। আমার নবীর বড় বড় ব্যবসায়ী সাহাবী ছিলেন আবু বকর। আবু বকর সিদ্দিক মক্কার বাজারের সবচেয়ে বড় দামি কাপড় দিয়ে জামা বানাইতেন। আজকে নবীর জন্য দিতে 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 গরিব হয়ে গেছে। নবীজি একদিন মসজিদে নববীতে কয় হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। সাহাবায়ে কেরাম আমি নবীর কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস হলো তিনটা। কয়টা? জোরে কয় না? কয়টা? জোরে বলেন। নবী আমার বলেন এক নম্বর তিব। আমি নবীর কাছে এক নম্বর সবচেয়ে পছন্দের হলো সুগন্ধি।
দ্বিতীয় নম্বর ওয়ান্নিসা, মহিলা জাতি আমি নবীর কাছে বড় প্রিয়। 3 নম্বর রাসূল আরবি বলেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই। আমার নবীর কাছে 1 নম্বর প্রিয় হলো সুগন্ধি, দ্বিতীয় নম্বর মহিলা। মহিলা মানে কি? অনেক যুবক বলে হুজুর আমার নবীর কাছে মহিলা প্রিয়, এই জন্যই তো আমরা পুরুষ হইয়া জন্ম নিয়াও মহিলা সাজতে চাই। আসেন এই যুগে একদল সমাজে এখন পাওয়া যায়। আগে জানতাম আল্লাহ তাআলা এক জাতিকে পুরুষ বানাইছেন, আরেক জাতিকে নারী করে তৈয়ার করেছেন, আরেক জাতিকে আল্লাহ তাআলা হিজরা করে তৈয়ার করেছেন। কিন্তু এখন শুনি আরেক জেনারেশন নাকি বর্তমানে আছে, এরা নারীও না, এরা পুরুষও না, এরা কি এরা নিজেরাও জানে না। 18 বছর 20 বছর পুরুষ হয়ে বড় হয়েছে, তার শরীরটা পুরুষের মতো, আকৃতিটাও পুরুষের মতো, কণ্ঠটাও পুরুষের মতো, দেখতে পুরুষের মতোই লাগে, পুরুষ শারীরিক আকৃতি অবয়ব পুরুষের মতো। 18 বছর 20 বছর হয়ে যাওয়ার পরে বলে আল্লাহ আমারে ভুল বানিয়েছে, যদিও পুরো বডিটা আমার পুরুষের, মনটা আমার মহিলার মতো। তার মানে আমার মন মহিলা মন পুরুষ দেহের মধ্যে আটকে পড়ে আছে। আবার একদল গাধা কয় আমার পুরুষ মন মহিলার দেহের মধ্যে আটকে আছে। তাই এখন কি করা লাগবে? আমার জেন্ডার পরিবর্তন করতে হবে। কেমনে পরিবর্তন করব? ডাক্তারের কাছে যাইয়া অপারেশন করে ট্রান্সলেট করতে হবে, এটারে ট্রান্সফার করতে হবে, তাইলে আমার নাম হবে ট্রান্সজেন্ডার। নাউজুবিল্লাহ, বাড়ি যায় কোয়েন, তাইলে নাম কি হবো? হ্যাঁ, আল্লাহ বানাইছেন একদল পুরুষ একদল নারী। শুনেন, হিজরা যারা, এদেরকে আল্লাহ তাআলা হয়তো পুরুষ নয়তো নারী করে তৈরি করেছে। ইসলামের বিধান হিজরাতের জন্য আলাদা নয়, ভালো করে বুঝেন। হিজরাতের জন্য আলাদা ইসলামের কোন বিধান হলো দুইটা, পুরুষের জন্য এক বিধান, নারীর জন্য এক বিধান। হিজরা যারা, হিজরা চিনেন তো? হিজরা সম্প্রদায়, আমাদের দেশে এদেরকে থার্ড জেন্ডার বলে। থার্ড জেন্ডার বলতে কিছু নাই, এরা হিজরা সম্প্রদায়। হিজরা সম্প্রদায়দের অবস্থা হলো এমন, যদি কোন হিজরা 60%, 65%, 70%, 80%, 90% পুরুষের আকৃতি নিয়ে জন্ম দেয়, তাহলে এই মানুষটা পুরুষের মতোই ধর্ম পালন করবে, পুরুষের মতোই চলাচল করবে, সমাজে পুরুষদের মতো করেই চলবে। আবার কোন হিজরার মধ্যে যদি নারীর আকৃতিটা 60, 65, 70, 80 অথবা 90% হয়, অর্থাৎ নারী পার্সেন্টেজটা বেশি, তাহলে সেই হিজরা মহিলাদের মতো করে দিন পালন করবে। কিন্তু এমন কোন বিধান আল্লাহর দিন দেয় নাই। এই যুগে হিজরাও না, নারীও না, পুরুষও না, নারীমান পুরুষে আটকায়া যায়, পুরুষমান নারীতে আটকায়া যায়। দেহ বডি পুরুষের মতো, কিন্তু ভেতরগত সে নারী। এটা নারী না, এটা নারী না, এটা কুকুরের জিন্দা সর্বারই মুক্ত বাচ্চা। কথা কয় না? আপনারা এখানে কেউ স্বীকার করবেন যে আমার ছেলে, আমার মেয়েটা 18 বছর 20 বছর ছেলে ছিল, হঠাৎ করে আমার ছেলেটা মেয়ে হয়ে গেছে, মেয়েটা ছেলে? ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ইসলাম এটা কখনোই সমর্থন করে না যে নারী আর পুরুষের বাহিরে আলাদা কোন জেন্ডার এদেশে তৈরি হবে। খবর আসতে এগোরে মানে পাওয়ার উঠাইতে উঠাইতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। ওয়াজ করবো কখন? মুসলমান, ইসলামটা বাদ দেন, মনে করেন আমরা কেউ মুসলিম না, ধরে নেন
আধা মিনিটের জন্য মিয়া ফ্ল্যাশ বন্ধ করো, আধা মিনিটের জন্য ধরে নেন আমরা কেউ কি না মুসলিম না, ইসলাম ধর্ম এই দেশে নাই, একজন মানুষ তো আপনি, আরে কথা বলে না, মানুষ কি না? মানুষ হইয়া যদি মানুষ জন্ম নেন তাহলে আপনি এটা স্বীকৃতি দিবেন যে আপনার ছেলেটা 20 বছর পরে মেয়ে হয়ে যাবে, মেয়েটা 20 বছর পরে ছেলে হয়ে যাবে? কথা বলে না কেন? এটা আমার এই দেশের মানুষদেরকে কুকুর আর পশু আর জানোয়ার বানানোর ইংরেজদের ঘৃণা পায়তারা চলছে, ঘৃণা পায়তারা চলছে। এটার বিরুদ্ধে প্রতিবাদ আর গণপ্রতিরোধ তুলতে হবে। হাত উঁচা করে বলো দেখে না কি পড়ানো হচ্ছে এখন? এটা ক্লাস 7 এর বইতে শরীফ থেকে শরীফার গল্প, এটাই তো শেখানো হইতেছে আমার দেশের যুবক আর যুবতীদেরকে। হয় কথা বলেন না কেন? আর আমার দেশের কেউ অতিরিক্ত ব্যাখ্যাওয়ালারা বলবে না এটা দিয়ে হিজরা বোঝানো হয়েছে। আরে হিজরত সম্প্রদায় আলাদা, হিজরতের অধিকারী আলাদা, এটার জন্য ট্রান্সজেন্ডার দিয়ে বোঝানোর দরকার নেই। তুমি গল্পটা যেভাবে সাজিয়েছো, শরীফ বলছে আমার সব ঠিক আছে, কিন্তু আমার মনটা মেয়েদের মতো ছিল। এটাকে হিজরাদের না, এটা ট্রান্সজেন্ডার মানে কুকুরদের। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর এগুলোর প্রমোট করছে আমার দেশের এনজিও গোষ্ঠীরা। এনজিও নামে শেখ এক শিয়ালরা এলো 200 বছর আগে, যাদের দাদা এসেছিল। হাসি মুরগি নয় ওরা খায় যে দেশের মাথা, হাসি মুরগি নয় ওরা খায় যে দেশের মাথা। শিক্ষা সেবার নামে কয় মিষ্টি মধুর কথা। এনজিও নামে শেখ এক শিয়ালরা এলো 200 বছর আগে, যাদের দাদা এসেছিল। ওরা বুদ্ধিতে কেক শিয়াল আর শক্তিতে চিতা, এদেশের সমকামী সবাই ওদের নেতা। বুঝেন নাই? এই বদমাশ গুলো ট্রান্সজেন্ডার করে কি করতেছে জানেন? আমার দেশের সমকামিতার প্রমোট করানো হচ্ছে। রাগ করতেছেন মনে হয়? সুতরাং এতদিন আপনারা বলতেন শুধু মাদ্রাসায় কি পড়ানো হয়, মাদ্রাসায় কি পড়ানো হয়, মাদ্রাসায় কি পড়ানো হয়। আজকের আলহামদুলিল্লাহ আমাকে হুজুরগুর এতদিন বলছি আপনাদের কানে যায় নাই। এখন আপনারা এমনি বুঝবেন মাদ্রাসায় সত্যিকার মানুষ করার ট্রেনিং দেওয়া হয়। মাদ্রাসায় কি পড়ানো হয় জানতে চান তো তাহাজ্জুদের নামাজের সময় মাদ্রাসায় আসবেন, আসলে দেখবেন তাহাজ্জুদের নামাজে বাচ্চাগুলো দাঁড়িয়ে 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 চোখের পানি ফেলে কান্না করছে আর নামাজ আদায় করতেছে। বুঝা যায় মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয় না, রাজাকারের ট্রেনিং হয় না, উগ্রবাদ আল বদর আল কায়দার ট্রেনিং হয় না। মাদ্রাসায় সত্যিকার মানুষ করার ট্রেনিং দেওয়া হয়, মানুষ করার ট্রেনিং দেওয়া হয়। একমত কিনা বলো, একমত কিনা বলো, হাত উঁচু করে বলো, একমত কিনা হাত উঁচু করে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে নবীজি কান্না করতেছেন। কোথায় আবু বকর, কোথায় চলে আসছে? হ্যাঁ কেন? এর কারণ হলো নবী যখন বললেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা? বলে না কয়টা? 1 নম্বর সুগন্ধি আমার নবীর কাছে প্রিয়। 2 নম্বর মহিলা জাতি মানে মায়ের জাতি, বোনের জাতি, কন্যার জাতি, হালাল স্ত্রী আমার নবীর কাছে প্রিয়। 3 নম্বর আমার নবীর কাছে নামাজ বড় প্রিয়। নবীজির বলা শেষ তো আবু বকর সিদ্দিক লাফ দিয়ে দাঁড়িয়েছেন, পয়গম্বর আমার কাছে 3টা প্রিয়। এর 1 নম্বর আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর আপনার সুন্দর চেহারাটার দিকে তাকায় তাকায় আমি আবু বকরের কাছে সবচেয়ে প্রিয়। 2 নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয়। আবু বকর বলেন পয়গম্বর 3 নম্বর আমার কাছে প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার বারবার
রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আমার আল্লাহ তাআলা বলেছে মেয়েটার যদি পছন্দ হয় বিয়ে করার জন্য আমার আল্লাহ নিজে প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। নবী আমার ডেকে কয় রে আবু বকর, এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবী আমার কয় রে আবু বকর, এখন তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর জানার প্রয়োজন নাই, যেহেতু আমার আল্লাহ তাআলা বলেছেন আমি নবী তোমার মেয়েকে ছোট হলেও বিয়ে করার জন্য তৈয়ার। এবার আপনারা বলেন তো মুসলমান, আমার নবী জীবনে যতগুলো বিয়ে করেছেন কোন বিয়ে যৌবনের চাহিদা মিটানোর জন্য বিয়ে করে নাই, নিজের মানুষের প্রতি আকৃষ্ট হয়ে নবী বিয়ে করে নাই। নবীজি আমার জীবনে যতগুলো বিয়ে করেছেন সবগুলো বিয়ে আমার আল্লাহ পাকের আদেশ পেয়ে 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 বিয়ে করেছেন, আল্লাহ পাকের হুকুম দিয়ে বিয়ে করেছেন। এরপরও কোন বদমাশ যদি আজ থেকে 1450 বছর আগের ঘটনাকে এখানে টাইনা আনে, কোন বদমাশ যদি আমার নবীকে একাধিক বিয়ে করার কারণে নারী নবী বলে গালি দেয়, আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয়, আমার নবীকে খারাপ ভাষায় গালি দেয়, বোঝা গেল ওর মাথায় কুকুর পেশাব করেছে। এই বাংলার জমিনে ওই বদমাশে বসবাস করার কোনো দরকার নাই, ওর জুতার বাড়ি দিয়া বাংলা ছাড়া করা দরকার। দুনিয়ার যুবক, আমার নবী জীবনে যতগুলো বিয়ে করেছেন সব কার আদেশ ছিল? চিল্লা আওয়াজ করে বলো, আওয়াজ করে বলো। আমার নবীর চরিত্রের মধ্যে যারা পরিমাণ ত্রুটি নয়, এই জন্য আমার আল্লাহ নিজে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুসলমান, এই জন্য রব্বে কারীম বলেন পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, কলঙ্ক নাই। এই জন্য নবীজির ইন্তেকালের পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বললেন আম্মা জান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীজির আখলাকটা কেমন ছিল? আম্মা জান সাহাবায়ে কেরামদেরকে পাল্টা প্রশ্ন করলেন আফাতাকরাউনাল কুরআন, এ সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। আম্মা জান চমৎকার করে উত্তর দিলেন কানা খুলুকুল কুরআন, আমার নবী যদি কোরআন পড়ে থাকো তাইলে আমার নবীর চরিত্রের জন্য আলাদা প্রশ্ন করা লাগবে না। আমার আল্লাহর কোরআন যা, আমার নবীর জীবন আখলাক ঠিক তা। মুসলমানের শোনা, নবীজির আখলাক এত চমৎকার আখলাক ছিল যে আখলাকের পেছনে সাহাবায়ে কেরাম এমন পাগল হয়ে পড়তো। নিজের সন্তানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতো, নিজের টাকা পয়সার চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতো, নিজের সম্পদের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতো, সবকিছুর চেয়ে আমার নবীর প্রতি ভালোবাসা বেশি ছিল। সাহাবায়ে কেরামদের অবস্থা কখনো এমন হয়েছে নবীজি যুদ্ধের ময়দানের জন্য ডাক দিয়েছেন, কোথায় সন্তান খবর নাই, বাড়ি গাড়ি কোথায় খবর নাই, পরিবার পরিজন কোথায় খবর নাই, সব বাদ দিয়া সাহাবায়ে কেরাম নবীজির পেছনে দৌড়াইতে আরম্ভ করেছেন। একবার আমার নবী যুদ্ধের ময়দানে ডাক দিলেন, কে কে যুদ্ধের ময়দানে যাইবা? কাতার করে দাঁড়ায় যাও। হঠাৎ করে নবীজির সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। এই উকবার ঘরে একটাই মাত্র সন্তান ছিল, তার স্ত্রীও আগেই জমিন থেকে বিদায় হয়েছে। এই বাচ্চাটাকে কারো কাছে দায়িত্ব না দেয়া, ছোট বাচ্চাকে না বলেই নবীজির সাথে যুদ্ধে চলে গিয়েছে। যুদ্ধ চলতেছে, এই ছোট্ট বাচ্চা সারাটা দিন খেলাধুলা করার পরে সন্ধ্যার আগে আগে বাসায় ফিরেছে। নাম তার বশির, মাত্র 7 বছর বা 8 বছরের সন্তান। বাসায় এসে আশপাশের মানুষকে জিজ্ঞাসা করে আমার আব্বু কোথায়? আব্বু না ছিল এখানে। বলে তোমার আব্বু যুদ্ধের ময়দানে আমার নবীর সাথে চলে গিয়েছে। এই ছোট্ট বাচ্চা বারবার করে বাবা খুঁজতেছে, কোথাও বাবা পায় না। বাবা না পাইয়া কার কাছে যাবে? ঘরে মা নাই যে মায়ের কাছে যাবে। আত্মীয় স্বজন বলতে দুনিয়ায় তার কেউ নাই, মামা নাই, খালা নাই, ফুফু নাই, চাচা বলতে দুনিয়ায় আপনজন কেউ নাই। কার
কাছে যাবে, মসজিদে নববীর বারান্দায় গিয়া ঘুমায়। মানুষ খানা দিলে খায় আর খানা না দিলে না খায়। দিনের বেলা হলে মসজিদে নববীর বারান্দায় বারান্দায় তাকায় থাকে, আবার কখনো মদিনার গলিতে গলিতে গিয়ে দাঁড়ায়। কবে যুদ্ধ শেষ হয়ে যাবে, কবে আমার আব্দু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে। হঠাৎ করে বাচ্চা তাকায় দেখে একদিন বিকাল বেলা সাহাবায়ে কেরাম সব ময়দান মদিনার দিকে ফিরতেছে। এই ছোট বাচ্চা যে এক একটু সাহাবীর চেহারাটার দিকে তাকায়, আর ছোট ছোট বাচ্চাটা বারবার চেহারার দিকে তাকায়। এক একজন সাহাবীর হাত ধরে 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 ডেকে বলে, চাচু গো, আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, বাবা কখন আসবে? ছোট বাচ্চার প্রশ্নের জবাব কোন সাহাবীরা দেয় না, শুধু প্রশ্ন করলে চোখের পানি ফানায় ফানায় কান্না করে। ভিড়ের মধ্যে বাচ্চাটা এসে রাসূল আরবের সামনে দাঁড়িয়েছে। আমার নবী মসজিদে নববীর মেম্বরের মধ্যে বসা, সব সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা। বাচ্চাটা আমার নবীর সামনে দাঁড়ায় ডাক দেয়, নবী আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, কখন আসবে? সব চাচুরাই তো চলে আসছে, আমার আব্বু এখনো কেন আসল? নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে আরম্ভ করেছে। এই বাচ্চারে আমার নবী কি জবাব দেবে? জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমার নবী খুঁজে পায় না। ছোট্ট বাচ্চাটার জবাব দিতে না পারে নবীজির লজ্জায় চাটা ডান দিকে ঘোরা ফেলছে। বাচ্চাটাও ডান দিকে দাঁড়াইয়া আবারও ডাক দেয়, পয়গম্বর আমার আব্বু কখন আসবে? আমার আব্বু এখনো কেন আসে না? নবী আমার ছোট্ট বাচ্চারা জবাব দিতে না পারে চেহারাটা আবার বাম দিকে ঘুরে ফেলেছে। বাচ্চাটা আবার বাম দিকে এসে আবার নবীরা প্রশ্ন করে, ওগো নবী আমার আপনার আব্বু কখন আসবে, এখনো কেন আসে না? নবীজি জবাব দিতে পারেন না। হায় রে, আমার নবী যখন বারবার করে প্রশ্ন করে ছোট বাচ্চা, নবীজি মাথাটা নিচের দিকে দিয়েছেন। নবীজির চোখ দিয়ে গাল বেয়ে 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 পানিগুলো টপ টপ করে করে নবীর কোলের মধ্যে পড়ে। এই ছোট বাচ্চা তাকে দেখে নবীজির চারা থেকে পানিগুলো টপ টপ করে করে পড়ে। নবী আমার জবাব দেয় না। ছোট্ট বাচ্চাটা আমার নবীর দিকে তাকায় আস্তে করে ডাক দিছে। বারবার করে বললেও যখন কাজ হয় না, আমার নবীর পাও দুইটা বাচ্চাটা জড়ায় ধরে কান্না করে আর বলে, নবী আমার আব্বু কয়, আব্বু কয়, আমার আব্বু এখনো কেন আসে না? কখন আমার আব্বু ফিরে আসবে? ছোট বাচ্চার দিকে তাকায় আমার নবী কোনো জবাব দিতে পারে না। চেহারাটা উঁচু করে ডাক দেয়, রে বশির, আমি তোরে কেমনে বুঝাবো জানি না, তোর বাবা দুনিয়ায় নাই। শহীদ হইয়া ওই যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হইয়া আমার আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। কথাটা বলতে দেরি হয়, এই বাচ্চাটা আরো জোরে জোরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছে। ও নবী আমার আব্বু এটা কেমন কাজ করলো? একটু আমার কাছে বলেও গেল না, আমার দুনিয়ার কারো কাছে দায়িত্ব নিয়ে গেল না। আমি একা মানুষ, আমার থাকতে বড় কষ্ট হয়। আমি আমার বাবার কোলে করে চলতাম, একা খাইতে পারি না। আমার আব্বু আমার ধরে লোকমা উঠায় উঠায় খাওয়ায় দিত। আমি একা গোসল করতে পারি না, হুজুর আমার আব্বু আমার গোসল করাইয়া দিত। আয় আল্লাহ, আমার আব্বু এটা কেমন কাজ করলো? বাচ্চাটা জোরে জোরে চিৎকার করতেছে আর বলে, পয়গম্বর আপনি তাকায় দেখেন, এই যে পশ্চিম আকাশে সূর্য ডুবে যাবে কিছুক্ষণ পরে। সূর্য ডুবে গেলে আমি আমার বাবার কোলে মাথা রেখে ঘুমাইতাম। আজকে আমার বাবা না, কার কোলে মাথা রেখে আমি একটু ঘুমাবো? নবীজি বাচ্চাটার দিকে তাকায়, আমার নবীর চোখ দিয়ে পানিগুলো বের হয়। এই ছোট বাচ্চাটার চোখ দিয়ে পানি বের হয়, কারণ আমার নবীও তো এত অল্প বয়সে মা হারাইছে, এত অল্প বয়সে আমার নবীও তো বাবা হারিয়েছে। নবীজি জন্মের পরে নিজের বাবারে দুই চোখে দেখতে পান নাই। আমার নবীজির হারে যখন 6 বছর বয়স, নবীজির মা জমিন থেকে বিদায় হয়েছে। ও রামপুরবাসী, ভালো
করে শোনো, এই মজলিসটার মধ্যে খুঁজলে পাওয়া যাবে এমন মানুষ আছে যেই মানুষগুলোর ঘরে মা নাই, যেই মানুষগুলোর ঘরে বাবা নাই। হ্যাঁ যুবক, হয়তো আমার কথাগুলো তুমি বুঝবা না, আমি আজাদেও একজন মা হারা সন্তান। এখান থেকে মাহফিলটা শেষ করে বাসায় গিয়ে দরজার মধ্যে ঢোকা দিলে আমার মা দরজা খুলবে না। তুমি হয়তো দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, সুন্দরী আর শিক্ষিতা স্ত্রী পেয়ে আজকে মাকে তুমি ভুলে গেছো। ও যুবক, তোমার কি খবর আছে? মা এই ঠান্ডার ঘরের মধ্যে শুয়ে থাকে, শিশিরের ফোঁটাগুলো টিনের চালের ফাঁক দিয়ে মায়ের শরীরে টপ 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 করে পড়ে। মা যে একটু কম্বল দিয়ে শরীরটা ডাকবে সেই কায়দাও মায়ের নাই। ঠান্ডার কারণে মা ঠক 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 করে কাঁপতে থাকে, কিন্তু এরপরেও সন্তানের জন্য মা কখনোই বদদুয়া করে না। এই মজলিসটার দিকেও তাকাও, তাকে দেখো কত মানুষের যেন মা নাই, কত মানুষের যেন বাবা নাই। বাজান রে, আজকের এই মজলিসটার মধ্যে আমার মতো কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। ও বাজান, কার কার বাবা নাই? আপনারাও হাতটা উঁচা করে দেখা। হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানি বের হয়, বাবা হারা মানুষগুলোর চক্ষু দিয়ে কেমনে পানিগুলো বের হয়। ও যুবক, এই মানুষগুলোর চেহারাটার দিকে একটু তাকায় তাকায় দেখ। যতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, আবার কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নাই। আমি তোমাদেরকে কেমনে বোঝাবো জানি না। এই যুবক রে, আজকে হয়তো তোমার ঘরে মা আছে, বাবা আছে, তুমি বুঝো না। নবী আমার কাহুমা জান্নাতুকা ওয়া হুমা নারু। আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। কেমনে জান্নাত হয়? রাসূল আরবি বলেন রিজার রাব্বি রিজাল ওয়ালিদাইন। যদি আব্বা আম্মা খুশি হয় তো আমার আল্লাহ তাআলা খুশি। আব্বা আম্মা যদি বেজার হয়, আমার নবী বলেন তাইলে আমার আল্লাহ তাআলাও বেজার। আজকের এই মাহফিলটা দিকে তাকায় তাকায় দেখো, কলেজের টুকরা যুবক রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়া দিয়া টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। আমার নবীও কান্না করে, এই ছোট্ট বাচ্চা বশিরও কান্না করে। হঠাৎ করে নবী আমার হাতটা বাড়িয়ে দিয়ে ডাক দেয়, বশিরা আমি নবী তোর বাবারে জান্নাত থেকে ফিরে এনে দিতে পারবো না, তবে আমি নবী ওয়াদা করলাম যতদিন এই জমিনের মধ্যে থাকবো বাকি জিন্দেগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম। কলেজের টুকরা যুবক ভাই, আজকের ময়দানটা দিকে হিসাব করো। যেই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার দিকে তাকায় দেখো, কত মাদ্রাসার বাচ্চা যেন আছে তাদের ঘরেও মা নাই, কত মাদ্রাসার বাচ্চা যেন আছে তাদের ঘরে বাবা নাই। মাদ্রাসারা বন্ধ হয়ে গেলে কেউ তো মায়ের কোলে চড়ে চড়ে বাড়ি যায়, আবার কেউ তো বাবার হাত ধরে নাচতে নাচতে বাড়িতে যায়। মাদ্রাসার খুঁটি ধরে কত বাচ্চা যেন কান্না করে, হায় আল্লাহ আমার বুঝি আজকে মা নাই, আমার বুঝি আজকে বাবা নাই। আমার যদি কেউ থাকতো তাইলে আমিও তো আমার মায়ের আর বাবার হাত ধরে যাইতে পারতাম। অনুরোধ করে গেলাম রে ভাই, এমন একটা দিন আসবে যেদিন তুমি আর আমিও এই জমিনের মধ্যে থাকবো না। আজ হোক কাল হোক একদিন বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? চিৎকার করে আওয়াজ করে বলো, ভালো করে বলে যাই, কান খুলে শুনে রাখো। আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাত তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। আজকের এই রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে। ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে বলে আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, দুনিয়ার কোনো কিছু আমি চিনি না। কবর বলে আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব। কপাল পরা যদি ভালো আমল করে আসতে না পারো আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ
লাফ মারব, একটা পাজরের হাতটি কিন্তু আর একটা পাজরে নিয়ে পৌঁছায় দেব। ও যুবক ভাই, একটু ভালো করে শুনে যাও, নবীর আদর্শের কথা কেন বলি? আমার নবীর আদর্শ নিজের জীবনটার মধ্যে ঢুকাও, সুন্নতি পোশাক পরে পরে দিনের রাস্তায় চলো, আর মুখের দাড়ির মধ্যে করে লাগাও না, মাথার টুপিটা আর ছাড়িও না রে ভাই। আমার নবীরে মোহাব্বত করে মাথার মধ্যে টুপি লাগাও, আমার নবীরে মোহাব্বত করে সুন্নতি পোশাক পরো, আমার নবীরে মোহাব্বত করে দাড়িটারে লম্বা করো, আমার নবীরে মোহাব্বত করে পরিপূর্ণ দ্বীনের রাস্তায় চলো। কেন বলি ভাই, আমার নবী এখনো কান্দে, ওই রওজায় বসে বসে আমার নবী কাঁদে। কিয়ামতের ময়দানে সব মানুষগুলো কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে, একমাত্র তোমার আমার নবীর পরনে কাপড় থাকবে। ফেরেশতারা তাকিয়ে দেখবেন আবার নবীর ডান সাইডটা কাদা মাটি মাখা। ফেরেশতারা প্রশ্ন করবেন, পয়গম্বর আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন? আমার নবী বলবে, ওই কবরে বসে আমি ঘুমাইতে পারি না, উম্মতের মায়া এখানে বসেও কান্না করেছি। আমার আল্লাহ তাআলা কান্নার একটা আসর আমার শরীরের মধ্যে দিয়া রাখছে, কেমনে বুঝাবো তোমাদেরকে আমি জানি না। কিয়ামতের ময়দানটা যখন ভয়াবহ হয়ে যাবে, মানুষ যখন তাকায় দেখবে সূর্য মাথার মুঠো ভাত উপরে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক করে ফুটতেছে। মানুষ ডান দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন, বাম দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনের দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, পেছন দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। চারিদিক থেকে গরিব গরিব আওয়াজ, চিল্লা জাহান্নাম সামনের দিকে আগাইতেছে। মানুষগুলো হয়রান আর পরেশান হয়ে যাবে। সন্তান পর্যন্ত নিজের বাবা মাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না। রব্বি কারীম কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষদের অবস্থা এত মারাত্মক হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। এই মুহূর্তে সব নবীরা পর্যন্ত ইয়া নফসি বলে বলে ময়দানে চিল্লাইতে থাকবে, কিন্তু একমাত্র ওই ময়দানটার মধ্যে তোমার আমার নবী সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিরাতের কিনারায় দাঁড়া দাঁড়া তোমার আমার নবী কয়, রব্বি হাবলি উম্মতি। তোমার আমার নবী চিল্লা কাঁদে আর বলে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। অনুরোধ করিয়া যাই রে ভাই, গুনাহ নিয়ে কবরে যাও, আর হারাম রাস্তায় চলব না, সুদের ব্যবসা আর করব না, ঘুষের ব্যবসা করব না, শয়তানি রাস্তায় চলব না। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, আল্লাহর গোলামি করে 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 নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটারে সাজাবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহ। চোখে যদি পানি নাও, তাকে কান্নার বান্দরে ডাক দাও। ডানে আর বামে তাকায় দেখো যুবক, কার চোখে পানি? ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার ভরার চোখের পানি ফেলা কান্দ। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরে যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। চিল্লাবার মালিকের জোরে ডাক দাও আল্লাহ, ডাক দাও না, আওয়াজ দিয়ে আমার মালিকের বলো আল্লাহ। কান্না না আসলে কান্নার বান ধরে আমার মালিকের ডাকো আল্লাহ, আর জোরে ডাক দাও, ডাক দাও, চিল্লা বলো আল্লাহ।
আল্লাহ আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তার কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, এক ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়বো না, গুনাহের রাস্তায় আর চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়ে চিল্লা বলো আমিন। আর জোরে জবান খুলে বলো আল্লাহুম্মা। মনে বড় আশা ছিল যাব মদিনা, কেন মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, কব সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনা। কষ্ট হয় আর লম্বা সময় নিতে চাই না আমার ভাইরা। যে কথা বোঝাতে চেয়েছিলাম, নবীজির আদর্শ নয় নিজের জীবনটাকে সাজাবো। আমার নবী যেমন খুলুকে আজিম ছিলেন আমার নবী, আমরা যদিও নবীজির চরিত্রে 100% চরিত্রবান হতে পারবো না, কিন্তু নবীজির আদর্শ নিজের সিনার মধ্যে ধারণ করে নবীজির আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আমার ভাইরা শোনেন, এই গত বছর আসলে এই মাহফিলের দাওয়াত আমি নিয়েছিলাম, কিন্তু আমার ব্যক্তিগত একটু সমস্যার কারণে এই মাহফিলে উপস্থিত হইতে পারি নাই। এই জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চাই। এবছর মাহফিলের দাওয়াতটাও খুব তড়িঘড়ি করে হয়েছে। আমার প্রোগ্রাম মূলত ফেনীতে দেওয়া। আমার ভাই হুসাইন আহমদ ভাই এবং আজকের এখানের বড় হুজুর আমার অত্যন্ত বড় শ্রদ্ধার মানুষ, ওনারা বলেছেন আদেশ পালন করার জন্য মাগরিবের পরে এখানে উপস্থিত হওয়ার ওয়াদা আগেই করেছি। এই জন্য যতটুকু কথা বললাম কেউ কষ্ট নেবেন না ইনশাআল্লাহ। যদি আবার কখনো সুযোগ হয়, যদি আবার কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ আবার কথা বলবো। আর শুনেন, আমার পরে এশার নামাজের পর মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেন, বিদগ্ধ আলেম আলোচনা করবেন। এরপরে হযরত মাওলানা হাবিবুর রহমান বিলালী সাহেব আছেন, সর্বশেষ বয়ান করবেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ আরেকজন আলেম, খুব ভালো আলেম, হযরত মাওলানা মুফতি আবু দাউদ মাহমুদি দামাত বরকাতুম আলিয়া। এরপরে হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব আছেন, আর অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন। আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে তৌফিক দিক, আমাকে আল্লাহ কবুল করুন। হুজুর বলছেন ওয়াদা দিতে, আমি ওয়াদা দিলাম না, তবে চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কখনো আমার হযরতরা ডাক দিলে ডাকের সাড়া দেবে। আচ্ছা ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই আজান হবে, আজানের পর নামাজ হবে, এখনই আজান হবে, আজানের পর প্যান্ডেলের জন্য এত বড় আয়োজন, তো আমরা সকলেই প্যান্ডেলে চলে আসি, মেহেরবানি করে সকলেই প্যান্ডেলে চলে আসি। আর পুরাতন ছাত্র ভাইরা যারা আছে আমরা সকলে হিফজখানার যে রুম আছে সেই রুমে চলে যাব। মুহতামিম সাহেব হুজুর আপনাদেরকে ডেকেছেন বিশেষ পরামর্শের জন্য। এখন আমাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজিন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী সাহেব দামাত বরকাতুহুম, খতিব ইস্পাহানী জামে মসজিদ ঢাকা। আলোচনা পেশ করছেন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী দামাত বরকাতুহুম। আমি মুহতারামকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মৌলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম রামপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 93তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এই প্যান্ডেলে উলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহব্বতে আল্লাহ আমাদেরকে যে দামি সম্পদ হায়াত দিয়েছেন, হায়াতের সময়কে কাজে লাগিয়ে আসার বসার তৌফিক আল্লাহ দিয়েছেন, এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় স্বরূপ কালিমাতুশ শুকর পাঠ করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বানিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বানানেওয়ালার রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা। এই আসমানকে বানিয়েছেন আল্লাহ, জমিনকে বানিয়েছেন আল্লাহ। আসমান জমিনের ভিতরে যা আছে তাও বানিয়েছেন আল্লাহ, আসমান জমিনের বাহিরে যা আছে তাও বানিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব কিছু সৃষ্টিকর্তা, মানুষেরও সৃষ্টিকর্তা কে? সমস্ত মুসলমান ভাই ও বাবাজিরা সমস্ত শরীরের শক্তি দিয়ে আওয়াজ করে বলবেন যে আমার আপনার সৃষ্টিকর্তা রব, তিনি কে? আল্লাহ তাআলাই আমাদেরকে বানিয়েছেন। কেমন ভাবে বানালেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিজেই বলছেন যে আমি যে মানুষকে বানালাম, দুনিয়ার মানুষ তো নিজেকে অনেক বড় মনে করে, শক্তিশালী মনে করে, গর্ব অহংকারের কোনো অভাব মানুষের মধ্যে নাই। কথা বলেন? দেখেন না, যখন কিনা একজন আরেকজনের সাথে একটু কথাবার্তায় 19 থেকে 20 হয়, তখন বলে চিনস আমারে, কি বুঝায়? যে আমি অনেক ক্ষমতাওয়ালা। মসজিদের মধ্যে দুইজন নামাজ পড়তে গেছে জুমার দিন, যারা আগে আসছে তারা তো আগে এসে মসজিদের ভিতরে বসছে। এখন কিছু আছে দেখবেন যারা পরে আসে, পরে আইসা আরেকজনের কাঁধের উপর দিয়া ডিঙ্গায় ডিঙ্গায় সামনে যায়, এমন একদল আছে না? নাই? আসে পরে, কিন্তু যারা আগে আসছে তাদের কাঁধ ডিঙ্গায় ডিঙ্গায় সামনে চলে যায়। এমন কিছু ব্যাং আমাদের দেশে, সমাজে, মসজিদে আসে নাকি আসে না? এখন এরকম ব্যাঙের মতো আরেকজনের কাঁধের উপর দিয়া লাফায়া লাফায়া সামনে যাচ্ছে,
এখন একজনের কাঁধে একটা লাথি লেগে গেছে, বেচারা ব্যথা পায়া একটু দুই চারটা কথা বলে ফেলছে, বিরক্তির ভাব প্রকাশ করে ফেলছে। এখন পিছনের দিকে তাকায়া চোখটারে লাল করে বলে, নামাজের পরে দেখা হবে। কথা কয় না, বুঝায় যে আমি অনেক বড় একটা কিছু, তুই আয় নামাজের পরে দেখ তোরে কি করি। এই যে নিজের বড় আর ক্ষমতাওয়ালা মনে করার বদভ্যাস আমাদের মধ্যে আছে, অথচ এই যে নিজের শক্তিশালী আর ক্ষমতাওয়ালা মনে করি, আল্লাহ বলেন না, মানুষ তুমি শক্তিশালী নও, তুমি ক্ষমতাবান নও, তুমি দুর্বল। কারণ তোমাকে বানিয়েছেন যিনি, দুর্বল বলেছেন তিনি। জোরে বলেন কে? ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, খুলিকাল ইনসানু দাঈফা। মালিক ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, গর্ব করো না, বড়াই করো না, নিজের শক্তিশালী মজবুত আর ক্ষমতাবান মনে করো না। কারণ আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি শক্তিশালী করে নয়, ক্ষমতাবান করে নয়, বরং মানুষ তুমি দুর্বল, তোমাকে দুর্বল করে বানানো হয়েছে। বানাইছেন কে? ওই মালিক বলতেছেন মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। দুর্বলতা দিয়ে মানুষকে দুর্বল করে বানানো হলো। কেমন দুর্বল করে আল্লাহ বানাইলেন? এত ক্ষমতা দেখায় এই শরীর নিয়া, কিন্তু এই মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত একটা দৌড় দেওয়া হোক, দৌড়টা দিয়া যখন ওই প্রান্তে যাওয়া হবে, দেখা যাবে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, শরীরটা ছেড়ে দিছে। শরীরের মধ্যে একটা দুর্বলতা জেকে বসেছে। এই ক্লান্তি নামক দুর্বলতা মানুষের শরীরে আছে না নাই? ক্লান্তি নামক দুর্বলতা দিয়ে আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইলেন। এই শরীর নিয়ে এত ক্ষমতার বড়াই অহংকার আমি আপনি করি। আল্লাহ বলেন তুমি নিজের ক্ষমতাওয়ালা মনে করো না, কারণ মানুষ তুমি দুর্বল, তোমার ভিতরে অসুস্থতা নামক দুর্বলতা দেওয়া হয়েছে। খালি একটু হিতে বিপরীত হলেই শরীরটা অসুস্থ হয়ে যায়। ঠান্ডা পানি দিয়া ওযু করলে ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়। ঠান্ডা বাতাসের মধ্যে জামা কাপড় ছাড়া ঘুরলে বাতাস লেগে শরীরে জ্বর উঠে যায়। এই শরীরটা তার ইচ্ছার বিরুদ্ধে কোনো পরিবেশে গেলেই শরীরটা অসুস্থতা হয়ে যায়। অসুস্থতা নামক দুর্বলতা দিয়ে মানুষকে দুর্বল করে বানাইলেন কে? আমি আর আপনি যে কত বড় ক্ষমতাওয়ালা মনে করি, মালিক বলেন না বান্দা তুই দুর্বল, তুই সবল না। কারণ তোর পেটের মধ্যে ক্ষুধা লাগে, আর যখন ক্ষুধা লাগে তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। পেটের ভিতরে ক্ষুধা নামক দুর্বলতা দিয়ে আমারে আপনারে দুর্বল করে বানাইলেন কে? ক্লান্তি নামক দুর্বলতা দিয়া, অসুস্থতা নামক দুর্বলতা দিয়া, ক্ষুধা নামক দুর্বলতা দিয়া আমারে আপনারে দুর্বল করে বানাইলেন যিনি, দুনিয়ার মধ্যে এই দুর্বলতা গুলো দূর করার মাধ্যম আর ব্যবস্থাও করে দিয়েছেন তিনি। জোরে বলেন কে? ক্লান্তি, ক্ষুধা, অসুস্থতা নামক দুর্বলতা দিয়েছেন যিনি, এই ক্লান্তি দূর করার জন্য ঘুমের বিশ্রামের ব্যবস্থা করেছেন তিনি। জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য শরীর ক্লান্ত হলে ঘুম আসে, ঘুমাইলে ক্লান্তি দূর হয়ে যায়। অসুস্থতা নামক দুর্বলতা দিয়ে মানুষকে দুর্বল বানাইছেন যিনি, এই অসুস্থতা দূর করার জন্য চিকিৎসা ব্যবস্থা আর ঔষধ নামক নিয়ামত দিয়েছেন তিনি। জোরে বলেন কে? এই জন্য অসুস্থ হলে চিকিৎসা নিলে আর ঔষধ খাইলে মানুষ সুস্থ হয়ে যায়। পেটের ভিতরে ক্ষুধা নামক দুর্বলতা দিয়েছেন যিনি, পেটের ক্ষুধা দূর করার জন্য এই জমিনে খাদ্য আর রিজিকের ব্যবস্থাও করেন তিনি। জোরে বলেন কে? আমার ভাইরা বাবারা, পেটের ক্ষুধা নিবারণের জন্য খাদ্যের ব্যবস্থা করেন যিনি, সমস্ত মাখলুকের রিজিক দাতা একমাত্র কেবলমাত্র তিনি। জোরে বলেন না তিনি কে? এই জন্য আমার মালিক ডাক দিয়া দুনিয়ার মানুষের বলে, বান্দা
যে চাকরি করে সে মনে মনে ভাবে আমার চাকরি থেকে আমার রিজিক আসে, যে ব্যবসা করে সে মনে মনে ভাবে এই ব্যবসা থেকে আমার রিজিক আসে, যে গাড়ি চালায় সে মনে মনে ভাবে আমার এই গাড়ি থেকে আমার রিজিক আসে, যে ক্ষেত কামার করে সে মনে মনে ভাবে ক্ষেত কামার থেকে আমার রিজিক আসে, যে ডাক্তার মনে মনে ভাবে ডাক্তারি থেকে আমার রিজিক আসে, যে